হুররে! বলো তো 5-এর সাথে কত গুণ করলে 6 হয়? এটা ক্যালকুলেটর না, এটা খাতা আর কলম দাও, সুন্দর মতো বুঝায় দিই। আসলে এই কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আজকে আমি হারিয়ে গেছি। এটা একটা অন্যরকম ফিলিংস। এই অপরিচিত জায়গায়। এই গ্রামের নাম কি? আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আর আজকে শীতের সকালে বের হয়েছি। আজকে 20 কিলোমিটার প্রায় জগিং করব, কিছু দৌড়াবো, কিছু সময় হাঁটবো, এরকম একটা পরিস্থিতি। আর সকালে দৌড়ানো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই জন্য আমি প্রতিদিনের অ্যাক্টিভিটিজের সঙ্গে আমি কি করি সেটা আজকে উপস্থাপন করব। তো পর্যায়ক্রমে চলে যাওয়া যাক। আজকে ট্রেকিং হচ্ছে লুটের চর, সাভার। এখান থেকে আমরা ভাকুরদা ইউনিয়ন হয়ে আমরা আবার সেই ট্র্যাকটায় চলে আসব, এবং কোন ট্র্যাকে আমরা দৌড়াই সেটা স্ট্রাভা সফটওয়্যারের মাধ্যমে আমি উপস্থাপনা করব। চলুন শুরু করা যাক। এই যে ওয়ার্ম আপ করতেছি, কারণ ওয়ার্ম আপ করার কারণ হলো আজকে 20 কিলোমিটার দৌড়াবো। হাইড্রেশনের জন্য কিছু পানি নিয়েছি, এরকম একটা অবস্থা। এই যে ঘামের মাধ্যমে এই যে শরীর থেকে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ বের হয়ে যাচ্ছে। এটা যদি বের হয় তাহলে শরীর হালকা লাগে, এছাড়া আমাদের মস্তিষ্ক খুবই পাতলা হয়ে যাবে, এবং যদি কারো কোনো দুশ্চিন্তা থাকে সেটাও আমাদের এই দৌড়ের মাধ্যমে আমরা সেটা রিডিউস করতে পারি। এজন্য প্রতিদিন উচিত আমাদের নিয়মিত দৌড়ানো। আর আজকের এপিসোড আমি 20 কিলোমিটার ট্রেকিং নিয়ে বের হয়েছি। আমি এখন এই সাভারের লুটের চর এলাকার দুধু মার্কেট অতিক্রম করে সামনে অতিক্রম করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন দেখা নাই। তো আসলে আমি এই পথ দিয়ে মাঝে মধ্যে রানিং করি, এর জন্য কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা সবাই আমাকে অনেক লাইক করে। আসসালামু আলাইকুম কাকা, এটা গহনা গ্রাম নাম হলো কেন? আসলে এই গ্রামটার নাম হাতছানি দিয়ে সূর্য আমাকে ডাকছে। আর সেই কুয়াশা ভেদ করে যে একসময় সূর্য থাকলে সে আলো দেয়, তেমনি আমাদের জীবনে পরিশ্রম করলে কোনো সময় সফলতা আসবে, এটা বিশ্বাস করতে হবে, ঠিক সূর্যের মতোই। এবং পথ যত কঠিনই হোক, যত লম্বাই হোক, যদি আমরা লেগে থাকি অবশ্যই তা শেষ হবে একদিন, এটাই মূল কথা। এই মুহূর্তে 7.3 কিলোমিটার অতিক্রম করতে চলছি। এখনো আমাদের সামনে বাকিটুকু পথ আছে। হয়তোবা আমি যেটুকু ট্র্যাক নিয়েছি 20 কিলোমিটার হয়তোবা না বুঝলে ওখানে কয়েকটা রানিং করে শেষ করে দিব। যাই হোক, আমরা এই মুহূর্তে 7.3 কিলোমিটার অতিক্রম করতে চলছি এবং খুবই ভালো লাগছে। এই যে সূর্য আমাদের হাতছানি দিচ্ছে আর জানান দিচ্ছে ভয় নেই, এগিয়ে চলো, আমরা সফল হবই। এরকম একটা পরিস্থিতিতে আমার খুবই ভালো লাগছে। সর্বনিম্ন 3 কিলোমিটার হাঁটতেন, শরীরকে সুস্থ রাখেন, এবং এটা আমাদের অপরিহার্য একটা চাহিদা। দেখুন, প্রতিনিয়ত মৌলিক চাহিদা আমাদের কয়েকটি আছে, তার মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তো নিজের চিকিৎসা করতে হলে
প্রতিদিন রান করতে হবে, রানের কোনো বিকল্প নেই। এজন্য সবাইকে বলবো যে রান করতে হবে। সালামু আলাইকুম, কেমন আছেন? একটু দৌড়াইতে হবে তো, রেগুলার হাঁটাহাঁটি করলে মন ভালো লাগে না। আসলে এই পথটার মানুষগুলো আমার কিছুটা পরিচিত, এদের কথা বলি। যারা সকালে জাগে তাদের মধ্যে অন্যরকম একটা ফিল, এটা হলো কথা। ও অনেক পরিশ্রম করে আর ওর জীবনের প্রথম ফিল। মামা, তোমার অনুভূতি বলো তো, কেমন লাগতেছে? সালামু আলাইকুম, ভালো আছো? হ্যাঁ, কি প্রাইভেট পড়তে যাচ্ছ না পড়া শেষ হয়ে গেছে? ও, পড়তে যাচ্ছ না? ও, কি গণিত পড়ো না সব বিষয় পড়ো? হ্যাঁ, তোমার নাম কি? রবিউল। বলো তো, হর আর লব কোনটা উপরে কোনটা নিচে? হর আর লব। হ্যাঁ, কোনটা নিচে হর স্যার। তাহলে কি কই? কি করে? এটা জানি না বেটা। জানো না, ভুলে গেছো? তুমি বলো তো, হর আর লব। বলো তো 5 এর সাথে কত গুণ করলে 6 হয়? কি করে? হ্যাঁ, আল্লাহ, এটা কোন প্রশ্ন দেও, দেখা দে কিভাবে হয়। হ্যাঁ, 6 হয়। হ্যাঁ, গুণ করতে হবে। হ্যাঁ, এটা ক্যালকুলেটর না, এটা খাতা আর কলম দাও, সুন্দর মতো বুঝা দিই এই বিষয়টা। দাও, ছোট ছোট। হ্যাঁ, দাও, একটা সুন্দর করে বুঝা দেই। আসলে আমরা চলতে ফিরতে এই বাচ্চাদের সঙ্গে আমার দেখা হয়ে গেল এই সকালটায়। তারা পড়তে যাচ্ছে এবং তারা একটু অনুপ্রাণিত। তোমাদের ভালো লাগছে না আজকে? আসলে এই কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আজকে আমি হারিয়ে গেছি। এটা একটা অন্যরকম ফিলিংস, এই অপরিচিত জায়গায়। এই গ্রামের নাম কি? হ্যাঁ, সোনারচর। এই গ্রামের নামটা সোনারচর। অনাবিল একটা সৌন্দর্য, চারিদিকে সবুজের সমারোহ। হ্যাঁ, এই দেখো, আমি কলম আছে নাকি দেখো, এখানে আসো। হ্যাঁ, চলো হাঁটতে হাঁটতে দেখো। তোমরা দেখবা না? তাহলে আমি ধরি, দেখো ধরি সংখ্যাটি কি? সংখ্যাটি ক, কারণ ওই অজানা সংখ্যা তো আমি জানি না। ঠিক আছে না? তাহলে যদি এই অজানা সংখ্যাটি ক হয়, তাহলে আমাদের প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে গুণ করলে 6 হবে। হ্যাঁ, এটা আমাদের প্রশ্ন। এখন সংখ্যাটি ক না, তাহলে ক গুণন হচ্ছে কত? 5 সমান 6 না? দেখো, এদিকে আয়, দেখ, ক গুণন 5 সমান কত হবে? 6। তাহলে ক যদি ওই পাশে যায় তাহলে এটা 6/5 হবে না? এখন দেখো, মূলত এই 6/5 কার সঙ্গে গুণ করতে হবে? ওই 5-এর সঙ্গে। যদি গুণ করি 5 কেটে গেলে কত হয়? 6। আপনি 6-এর অঙ্কগুলো ধরেন কে? এটা 5-এর অঙ্ক। আগে বলি তুমি খুশি হয়েছো কিনা তাই বলো। আর একটা বিষয় হলো, আমাকে কিন্তু পড়তে হবে, বুঝতে পারছো? প্রতিনিয়ত পড়তে হবে। পড়াশোনা করলে তুমি কিন্তু এই পুরো বিশ্বজগৎটাকে অনুধাবন করতে পারবা। এজন্য কোনো ধরনের বাহিরের কাজে কম ছোটাছুটি করে নিজেদের লেখাপড়া করতে হবে, বুঝতে পারছো? জীবনটা হুররে, কি বলবো, আসলে দৌড়ানোর সময় একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা ডান দিক দিয়ে দৌড়াবো। আর একটা কথা বলি, কেন ডান দিক দিয়ে দৌড়াবো? আমার সামনে একটা গাড়ি আসতেছে, দেখুন গাড়িটা আমাকে দেখে সে একটু তার বাম দিকে চাপবে এবং আমিও দেখতে পারছি। কিন্তু আমি যদি বাম দিকে থাকি তাহলে পিছনে কোনো গাড়ি আসলে আমি দেখতে পারবো না, শুধু গাড়ি। এই মুহূর্তে আমার পিছনে একটা গাড়ি আসতেছে, অবশ্যই সে বাম দিক দিয়ে চেপে আসবে। এই জন্য আমি ডান দিকে থাকলে আমার কোনো সমস্যা হবে না। তো এই জন্য অবশ্যই যেখানে ফুটপাথ থাকবে না সেখানে অবশ্যই ডান দিক দিয়ে চলতে হবে। এটাই হচ্ছে যা চিরন্তন বিষয়। এটা আমরা সবসময় খেয়াল করে চলবো, এতে আমাদের দুর্ঘটনা সম্ভাবনা অনেক কম, যদিও দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবেই ঘটে যায়। তো আমাদের এখন পর্যন্ত কোনো ধরনের শারীরিক কোনো সমস্যা হয়নি বা ক্লান্তিবোধ এরকম কিছুই মনে হচ্ছে না। আমরা হাইড্রেশনের জন্য
সামথিং কিছু পানি নিয়েছে, যদিও আমি যথেষ্ট পরিমাণ পানি বাসার থেকে পান করে এসেছিলাম। তো শীতকাল একটু রানিং স্ট্যাটাস একটু ভালোই হবে, এটা স্বাভাবিক, কারণ গরমের দিনে দেখা যায় যে দিনের তাপমাত্রা বেড়ে যায়, যার কারণে আমাদের শরীর বেশি ঘামে। তো শীতের দিনেও ঘামে, তবে একটু অসুবিধা কম মনে হচ্ছে। সব মিলায়ে অসাম অসাম অসাম। তো দেখা হবে কখনো রানিংয়ে, কখনো সাইকেলিংয়ে, কখনো বাইক রাইডিংয়ে বাইকার হিসাবে, এবং কখনো নতুন কোনো কন্টেন্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো আপনারা প্রত্যেকটা বিষয়ে আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি, এবং প্রতিটি ভিডিও অবশ্যই সমাজের বা এই মানুষের জন্য যাতে উপকার হয় সেই ধরনের বার্তা থাকে, এটাই হচ্ছে গিয়ে আমার চাওয়া। এর মাধ্যমে প্রতিনিয়তই আসলে কখনো আপনার গ্রামে গিয়েও দেখা হয়ে যেতে পারে, এইরকম একটা মুহূর্ত আসবে ইনশাল্লাহ। আর আমাকে প্রতিনিয়ত দেখতে পাবেন আমার ভিডিওর মাধ্যমে, এটা হলো যে আমার চাওয়া। এই যে রাস্তা একেবারেই বাজে, এখন আমরা হাটি বাজারের দিকে যাচ্ছি। এখন আমরা 13 কিলোমিটার রানিংয়ে আছি, আর 7 কিলোমিটার অতিক্রম করলে ইনশাল্লাহ 20 কিলোমিটার শেষ হবে। রাস্তা খুব বিজি হয়ে গেছে।